পরপর হামলা হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, অনেকে জখম হয়েছেন, অনেকে চাষবাস বন্ধ করে দেওয়া হয়েছে, ভয়ে চাষের মাঠে যেতে পারছেন না, কৃষিকাজ করতে পারছেন না। সিপিএম এর যারা হারমাত, যারা নন্দীগ্রাম খেজুরি জুড়ে তাণ্ডব করেছে, যারা মানুষের উপর আক্রমণ করেছে, জমি দখলের সময় তারা সব সিপিএম ছিল, তারাই তো এখন বিজেপি। নন্দীগ্রামেও তারা বিজেপি, খেজুরিতেও তারা বিজেপি। তার সঙ্গে বাইরে থেকে কিছু লোক ঢুকছে বিজেপি, অন্য রাজ্য থেকেও আচমকা হামলা করে আবার চলে গেছে, এই ধরনের অভিযোগ আসছে। তো সেই জন্যই যেহেতু আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর পরপর হামলা হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, অনেকে জখম হয়েছেন, অনেকে চাষবাস বন্ধ করে দেওয়া হয়েছে, ভয়ে চাষের মাঠে যেতে পারছেন না, কৃষিকাজ করতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী সেই কারণেই খেজুরিতে তৃণমূল কংগ্রেসের একটি টিম পাঠাচ্ছে। হচ্ছে বিজেপি কর্মী খুন, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শোনা যাচ্ছে তাদের ব্যক্তিগত সব সমীকরণের গণ্ডগোল, তাদের বাড়ির লোকেরাও, শরিকরাও, গ্রামবাসীরাও নানা ধরনের বলেছেন। কথায় কথায় কেন তৃণমূলকে জড়াবার চেষ্টা হচ্ছে?